হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফোসিয়েস। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম এক নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 10:30 বা 11টার মতো, আর আকাশের অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন, হালকা মেঘলা হয়ে আছে। যদিও বৃষ্টি হচ্ছে না, তবে কলকাতার দিকে বা আশেপাশের জেলাগুলোতে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, সেটা শোনাই যাচ্ছে। তো যাই হোক, তো চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক। সকালের আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, এবার যাব রান্নার দিকে। আজকে করছি টাটকা রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল। সেজন্য মাছটা আগে প্রথমে ভেজে তুলে নিলাম, তারপর ওই তেলের মধ্যেই ফুলকপি আর আলুটা দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তারপর আর যা কিছু মশলাপাতি দেওয়ার আছে সেগুলো দিয়ে একে একে এরপর তরকারিটা রান্না করে নেব। আমি এখানে কিছুটা কাঁচা কড়াইশুঁটিও দিয়েছি, তাতে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। এরপর মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভাজা মাছের পিসগুলো দিয়ে আর সামান্য একটু ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপর অল্প কিছু টাইম নিয়ে ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। অনেক বেশি আগে থেকে মাছটা দিলে কি হয়, মাছটা নরম হয়ে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি অনেক বেশি আগে থেকে মাছগুলো দিই না, শেষের দিকে মোটামুটি একটু আগে মাছটা দিয়ে নামিয়ে নিই। এরপর বসিয়ে দিয়েছি বিট আলু ভাজা, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো বিট আলু ভাজার মধ্যে আলুটা তো বোঝাই যাচ্ছে না, বিটের রঙের জন্য পুরোটাই লালে লাল হয়ে গেছে। আর বিকালবেলায় কাছাকাছি একটা বিল্ডিংয়ের ছাদে দেখলাম বেশ কতগুলো রামভক্ত চলে এসেছে, আর সাথে তাদের ছোট ছোট বাচ্চাও আছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তাদের কার্যকলাপগুলো। দেখুন কি অবস্থা তাদের, কতটা উঁচুতে ওরা উঠেছে বাচ্চাকে নিয়ে। এরপর সন্ধ্যের সময় মুখরোচক কিছু খাওয়ার জন্য আমি ফুচকার জোগাড় করে ফেলেছি। যদিও ফুচকাটা আমি ভাজিনি, ওটা বাজার থেকে প্যাকেটেই কেনা অবস্থায় ছিল, মানে ভাজা অবস্থাতেই কেনা। আর সেই সাথে আছে এখানে এটা তেঁতুলের জল, সমস্ত মশলাপাতি দিয়ে মেখেছি, মানে বানিয়েছি। আর ওদিকে আছে পুদিনার জল, এটাও কিন্তু বেশ টেস্টি খেতে। আর ওদিকে আলু তো আছেই। এখানে ফুচকা ওই আমরা বাজারে যেটা ফুচকা পাই সেই ফুচকাটাই এখানে পাওয়া যায় প্যাকেটে। মোটামুটি 100 পিস 50 টাকার মতো দাম নেয়। তো কমেন্ট করে জানান কার কার ফুচকা খেতে ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও নতুন ব্লগ নিয়ে চলে আসবো, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন।